Mirchi Plus presents Har Him Horror. শম্ভু পাড়ার নাম করা চিটিংবাজ। অনেক ব্যবসা একা হাতে লাটে তুলে দিয়েছে। মুদিখানার দোকান হোক বা ওষুধের দোকান, শম্ভুর সব জায়গাতেই ধারে চলে। শম্ভুকে দেখা মাত্রই অনেকে দোকানের ঝাঁপ নামিয়ে দেয়, না হলেই শম্ভু এসে কান্নাকাটি শুরু করে দেবে। ননীগোপাল তো এই কান্না শুনেই গলে গেল। অবশ্য কি বা করবে? ভর দুপুরে শম্ভু একদিন দোকানে এসে কাঁদো কাঁদো স্বরে বলল, মেয়ে দুটো না খেয়ে আছে, ঘরে এক কৌটো চাল অবধি নেই। কিছু চাল আর দুটো আলু দাও না ধারে, আমি শোধ করে দেবো আমার মেয়ে দুটো। প্রথম দিকটায় ননীগোপাল শক্ত হয়ে বলেছিল, না না, আমি ধারে দিতে পারবো না। কিন্তু শম্ভু একেবারে নাছোড়বান্দা। ধরা গলায় হাত দুটোকে জড়ো করে বলেছিল, আমি কি তোমার চাল আলু নিয়ে অন্য দেশে পালাবো নাকি? দিয়েই তো দেবো, মেয়েদের জন্য চাইছি। তুমি। ননীগোপালের বউ সাদা সিধে মাটির মানুষ। স্বামীর কাছে গিয়ে মায়া জড়ানো গলায় বলেছিল, বৃহস্পতিবার দুপুরবেলা এরকম কান্নাকাটি করছে, কত টাকাই বা ধার হবে, দিয়ে দাও না। সেই শম্ভুর ধার নেওয়া শুরু হয়েছিল। তারপর কখনো বউকে পাঠায়, কখনো মেয়েকে। এমনকি কাকুতি মিনতিতে ননীগোপাল না ভুললে শম্ভু চমকাতেও দ্বিধা করেনি। সন্ধেবেলা মদের সঙ্গে খাওয়ার ঝাল চানাচুরটা অবধি বহুদিন ধারে নিয়ে গেছে। আবার মদ খেয়ে এসে ধারে আটা দেয়নি বলে ঝামেলা ঝঞ্ঝাটও করেছে। শেষমেশ ধারে জিনিস দিতে দিতে ননীগোপাল একেবারে জর্জরিত হয়ে গেল। দোকান চালানোই ওর পক্ষে দায়। মহাজন তো আর এসব ধারের ধার ধারবে না। শেষমেশ বাধ্য হয়ে দোকান বন্ধ করতে হলো। ননীগোপালেরও বয়স কম হয়নি। তিনটি উপযুক্ত ছেলে, চাকরি বাকরি করে, বিয়ে থা করেছে, নিজেদের সংসার আছে। তা বলে বাবা মাকে যে দেখে না তা নয়, কিন্তু ননীগোপাল চিরকাল টাকা কামিয়েছে। ছেলের কাছে হাত পেতে টাকা চাওয়ার জীবন ওর পোষাবে কেন? ওই একদিনই বড় ছেলের কাছে টাকা চেয়েছিল। অনেক কৈফিয়ত নিয়ে বড় ছেলে 100 টাকা মতো দিয়েছিল। ননীগোপাল বেশি দেরি করেনি। ওই টাকাতেই দড়ি কিনে এনে হঠাৎ একদিন গলায় ফাঁস লাগিয়ে ঝুলে পড়ল। তারপর 1 সপ্তাহ বেরোয়নি। শম্ভু রোজকার মতো রাত করে বাড়ি ফিরছিল। গলা অবধি দিশি মদে টইটম্বুর। একটা পাও সোজা ফেলতে পারছে না, রীতিমতো টলছে। বেশ কয়েকবার পড়ে যেতে যেতে অনেক কষ্টে সামলে নিয়েছে। হঠাৎ দেখতে পেল মুদিখানার দোকানটা খোলা। অনেক দিন ধরে দিনে একবারের জন্য যে দোকান খোলেনি, এত রাতে সে দোকান খোলা। শম্ভু একটু অবাকই হল। ননীগোপাল যে গলায় দড়ি দিয়েছে সে খবর ওর জানা ছিল। তাহলে কি চোর ঢুকেছে? কৌতূহল বশত 2-1 পা এগিয়ে গিয়ে উঁকি মারতেই দেখল ননীগোপাল একটা সাদা কাগজে দ্রুত কি সব হিসেব নিকেশ করছে। এটুকু দেখেই শম্ভুর পিলে চমকে গেছে। দুহাত দিয়ে চোখ রগড়ে আবার তাকালো। না, নেশার ঘোরে ভুলও দেখছে না। দৌড়ে পালাতে যাবে এমন সময় ননীগোপাল মুখ তুলে সরাসরি শম্ভুর দিকে তাকালো। এমনিতে শম্ভু সাহসী লোক, কিন্তু এও বুঝতে পারছে ওর সঙ্গে কি হতে চলেছে। ভয়ে শম্ভুর আত্মারাম খাঁচা ছাড়া হয়ে গেছে। মুখ থেকে কোনো শব্দও বেরোচ্ছে না। ননীগোপাল শেষে নিজেই বলল, অনেক ধার বাকি আছে তো, শোধ দিবি না শম্ভু? শম্ভুর ঘুম ভেঙেছিল একেবারে সরকারি হাসপাতালের জেনারেল ওয়ার্ডে। রাস্তায় নাকি অজ্ঞান হয়ে পড়েছিল। কিছুতেই জ্ঞান ফেরানো যাচ্ছিল না। অনেকেই শম্ভুকে জিজ্ঞেস করেছে,
হ্যাঁ রে, ঠিক কি হয়েছিল বলতো? শেষ কি মনে আছে? কোথায় ছিলি তুই? শম্ভু এদের কাউকেই কিছু বলেনি। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর ননীগোপালের বড় ছেলেকে বেশ কিছু টাকা দিয়ে এলো। যা ধার ছিল তার চেয়ে বেশি বই কম হবে না। বাদবাকি সমস্ত ধারও কয়েক মাসের মধ্যেই মিটিয়ে ফেলল। এরপর দেখতে দেখতে বছর দুয়েক কেটেও গেছে। শম্ভু আর কোথাও কোনো ধার করেছে বলে এখনো অবধি শোনা যায়নি। হাড় হিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।